আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এখন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি হচ্ছে আমরা যখন নামাজে সালাম ফিরাইতে যাই, ডানে বামে অর্থাৎ ডানে কিংবা বামে যখন সালাম ফিরাইতে যাই, অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে গাড় ব্যথা যাদের থাকে, দেখা যায় ডানে সালাম ফিরানো যাচ্ছে কিন্তু বামে যখন সালাম ফিরাতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যথা হয়। এরকম কিন্তু হয়, এটা হচ্ছে নামাজের বেলায়। আবার দেখা যায় যে গাড়ের ব্যথা রোগীদের ক্ষেত্রে আপনার গাড় পিছনের দিকে নিতে পারতেছেন, গাড় ডানে নিতে পারতেছেন কিন্তু বামে নিতে পারতেছেন না। এক সাইড আপনার হচ্ছে যাচ্ছে, আরেক সাইড যাচ্ছে না। তো এই যে অবস্থাটা, এই অবস্থায় আপনি কি করবেন, কি কাজ করলে, কিভাবে আপনার কি পদ্ধতি ম্যানেজ করলে বা কী পদ্ধতি গ্রহণ করলে আপনার এই ধরনের সমস্যাটা থেকে আপনারা রেহাই পেতে পারেন। অবশ্যই আপনারা যখন গাড় ব্যথায় আক্রান্ত হবেন বা কোনো রোগী গাড় ব্যথায় আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে, অবভিয়াসলি চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাসেসমেন্ট ছাড়া বা কনসালটেন্সি ছাড়া কখনোই নিজে নিজে কিছু করতে যাবেন না। অনেকেই আছেন যারা ইউটিউব দেখে এই এক্সারসাইজগুলো করে থাকেন, যার ফলে কি হয়, সঠিক মতো পড়ে না, অনেক সময় আমাদের নিকটে আসে, ব্যথা বেড়ে যায়। তো আমি এইখানে কয়েকটা পদ্ধতি বা কয়েকটা টেকনিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বলবো যে এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি, যে এক্সারসাইজগুলো আপনাদের উপকার আসতে পারে। ফার্স্ট হচ্ছে আপনারা যেটা করবেন, একটা বাসায় যদি বেল্ট থাকে অথবা গামছা থাকে, গামছাটাকে ফোল্ড করবেন, ওকে। অথবা প্রথমে যেটা করবেন, যদি দেখেন যে গাটা পিছন দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু নিতে পারতেছেন বা সামনের দিকে কম যাচ্ছে, তো সেক্ষেত্রে যেটা করবেন, 5টা আঙ্গুল গাড়ির মাঝখানে দিবেন, দিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 6 বার আপনারা হচ্ছে এইভাবে একটু কাইন্ডলি এইভাবে এই পিছনের দিকে, গাটা পিছনের দিকে নেবেন, ওকে। দেন হচ্ছে আপনারা যেটা করবেন, এমন একটা বেল্ট হলে ভালো, বা যদি আপনার বাসাতে আপনার তোয়ালে আছে বা যদি গামছা থাকে, সেক্ষেত্রে যেটা করবেন, এই গামছাটাকে এরকমভাবে একটু ফোল্ড করে লম্বা করে গাড়ের মধ্যে আপনারা দিবেন, জাস্ট হচ্ছে গাড়ে প্রেস করবেন, গাড়ে প্রেস করে জাস্ট গাড়ের মাঝখানে প্রেস করলেই হবে। এই যে আমাদের কান আছে, এই কান বরাবর অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে এই পজিশনে আমরা এটাকে ধরবো, এই পজিশনে, ঠিক আছে। ধরে দেন আমরা কি করব, গাড়টাকে মানে টান, এইটার কিন্তু কান বরাবর আমরা এটাকে টানটা ধরে রাখবো, ধরে পিছনের দিকে আমরা গাড়টাকে নিব, অ্যাটলিস্ট পিছনের দিকে আমরা গাড়টাকে নিয়ে যাব, অর্থাৎ গাড়ের মুভমেন্টটাকে আমরা করব, ঠিক আছে। এটা আপনি হচ্ছে 10 রিপিটেশন টু 12 রিপিটেশন আপনি এটা অ্যাট এ টাইম আপনি করতে পারেন। তারপর আপনি যেটা করবেন, গাড় যদি একদিকে যাচ্ছে অন্যদিকে যাচ্ছে না, যেদিকে যাচ্ছে আপনার বামে যাচ্ছে ও ডানে যাচ্ছে, বামে যদি ধরেন আপনার ডানে যাচ্ছে, তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে আপনার বেলটা আছে, এই বেলটাকে এখানে প্রেস করে আপনি, যেহেতু এদিকে আমার ডানে যাচ্ছে, সেক্ষেত্রে আমি মাথাটাকে আমি এদিকে ঘোরাবো, অর্থাৎ আমাদের সেমভাবে এই যে এটাকে কানের উপর দিয়ে আমরা দিয়ে দিব, অর্থাৎ কানের উপর দিয়ে ধরে একটা ডান হাত আমরা এখানে ধরবো, বাম হাতটা আমরা এখানে, এই যে একটা নিচের অংশটাকে অপোজিট হাত দিয়ে আমরা ধরে টান দিব, টান দিয়ে এই উপরের সাইডটা দিয়ে আমরা টান দিয়ে এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে কিছুক্ষণ অর্থাৎ 5 সেকেন্ড হোল্ড করবো, দেন আবার পজিশনে চলে আসবো, 5 সেকেন্ড হোল্ড করবো, দেন আমরা আবার চলে আসবো, 5 সেকেন্ড হোল্ড। এইভাবে আমরা একটা 5 to 10 রিপিটেশন আমরা করব। অর্থাৎ এখানে এটা করার সময় খেয়াল করবেন যাতে করে এরা গলার মধ্যে আটকে না যায়, অবভিয়াসলি এটা নিচের দিকে টান ধরবো, একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে আমরা টান দিয়ে ধরবো, ঠিক আছে। তো এটা যদি আপনার বামে হয়, সেক্ষেত্রে সেমভাবে আপনারা হচ্ছে করবেন, এই যে এটা বামের দিকে হলে কানের উপরে উঠাই দিবেন, ঠিক আছে। এটা এই ডান হাত দিয়ে উপরে ধরে জাস্ট উপরের সাইড দিয়ে ধরে এদিকে টান দেবেন, যতটুকু আপনার পেন সহ্য করার মতো বা কন্ট্রোলের মধ্যে থাকে। যদি যে পজিশনে গেলে পেন বেড়ে যাবে, সেই পজিশন পর্যন্ত আপনি নেবেন না, এইটুকু অবভিয়াসলি মাথায় রাখবেন। এবং সাথে আরেকটি এক্সারসাইজ আছে আপনার, এই টাইপের যে চিন টাক বলি আমরা, থুতনিতে ধরে চিনটাকে ভিতরের দিকে নিয়ে যাবেন, বাইরের দিকে বের করবেন, 5 সেকেন্ড হোল্ড, দেন হচ্ছে এটা 10 থেকে 12 রিপিটেশন আপনারা করতে পারেন। তো
এই কাজগুলো করার পরে বা এই এক্সারসাইজগুলো করার পরে দেখবেন যে আপনার মোটামুটি আপনার কাছে অনেকটাই আপনার ফ্রি মনে হবে। তো যদি না কমে বা যদি না হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আরেকটি কথা, আপনার যদি দেখেন যে গার সামনের দিকে ঝুঁকতে গেলে পেনটা কম লাগতেছে, ওকে, তাহলে আপনার এই টাইপের কোনো মুভমেন্ট আপনারা করবেন না, করা ঠিক হবে না। যদি আপনি এই টাইপের কোনো মুভমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্যথা আপনার আরও বেশি বাড়তে পারে। তখন দ্রুত চিকিৎসকের সাথে দেখা করবেন, চিকিৎসকের নিকট থেকে অ্যাসেসমেন্ট করিয়ে দেন আপনারা চিকিৎসা নেবেন, নিয়ে আপনার ব্যথা ভালো করবেন। ব্যথার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো আছে, যেভাবে চিকিৎসা নিতে বলে ঠিক সেইভাবে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। অবভিয়াসলি অনেকে মেডিসিন চিকিৎসা পদ্ধতির প্রতি অনেকে নির্ভর করে থাকেন, অনেক দিন ওষুধের পর ওষুধ খেয়ে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় কি অনেক রুগী আমাদের কাছে আসেন যে মেডিসিন খেতে খেতে অবস্থা কাহিল, কিন্তু তার পেন কমতেছে না, 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে। কিন্তু ওই রুগী যদি অ্যাটলিস্ট সাথে সাথে ফ্রিতে হবে চিকিৎসাটা হতো, তাহলে কিন্তু এই পেনটা এত দূর পর্যন্ত আগাতো না এবং দ্রুত সময়ের ভিতরে মেকানিজম কমে যেত। আমার এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন। যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।